আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাকড়াবুনিয়ার কমিটির সাথে আমাদের যে কমিটমেন্টটা ছিল, আমরা কিন্তু পুরা কমিটমেন্টটাই তাদের সেখান থেকে রেখে আসছি। অর্থাৎ আমাদের সেখানে কথাই বলা ছিল, আমরা সেখানে গিয়ে দুইটা গজল গেয়ে তারপরে আমরা চলে আসব, এটাই আমাদের কথা ছিল। এবং আমরা কিন্তু সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন করেছি। বিশ্বাস না হলে আপনারা নিজের গানে বলেন আপনার সেই কমিটমেন্টটা আমি রাখিছি কিনা। আপনার সাথে আমার যেটা কথা ছিল, হ্যাঁ রাখিছেন, সমস্যা না। এখন তো শোনেন না, ভাই, তাইলে এখন যে পোলাপান আমাদের আবার বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা দেখছি ওরা, আমরা সন্ধ্যার ভিতরে আল্লাহর আমাদের মিটু দিচ্ছি সব। ওই যে যেটা পাইছেন ওটা আমার বন্ধু বান্ধব ওইখান থেকে 11 কিলোমিটার, ও তার বন্ধ সেটা বন্ধ করে যায়। এটা পাইছি আমরা, এটা একটা সম্মতি যে আমি যখন ডিলিট করে দিচ্ছি। আর আমাদের অনুষ্ঠান আপনাদের দিতে হবে, মাঠে আসছি আমরা সেই এখন মিটিং করছি। আমি মনে জেলা নিয়ে খুঁজতে সব ঠিক করে নেবেন ইনশাল্লাহ। না সে ঠিক আছে, অবশ্যই অনুষ্ঠান আপনি করবেন, সেটা আমার কথা হচ্ছে, আমার তো আপনার সাথে আমি কোনো ধরনের রেশারেশি নাই, মন মলামলি নাই, কিছুই নাই। আপনি আমার প্রোগ্রামে করছেন, আমি আলহামদুলিল্লাহ দাওয়াত যেভাবে আপনি বলেছেন আমি সেভাবে গিয়ে এবং সেই কথাগুলো আমি করেছি। কিন্তু হঠাৎ এখন এসে আমি বাসায় এসে দেখতেছি যে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। ওই বাইরের লোক করছিস তো, আমরা কেউ না, বিশ্বাস করেন আল্লাহর কসম করে আমার ছেলেপিলি না হোক, এই যে বাইরে বাজার ছেলেপিলি আইসি এবার তো করি যে আমরা দেখছি যে খেলা আমরা, ওটা তো আমাদের ক্ষতি হচ্ছে, ছেলেমেয়ের তো ক্ষতি না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের ও দূরের যারা ভিডিওটি দেখছেন, কালকে থেকে আমাদের নামে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক ছড়িয়ে পড়েছে। অনেক ভালোবাসার মানুষ আমাদের ইনবক্সে ভিডিওটা পাঠাচ্ছেন যে আসলে বিষয়টা একটু খোলাসা করার জন্য। তো আমরা অনেকে বলতেছি, আবার অনেকে বলতে পারি নাই, যার কারণে আর কি মূলত একটা ভিডিও আকারে এটা খোলাসা করা। এই প্রোগ্রামটা ছিল হচ্ছে আশাশুনির যে কাকড়াবুনিয়া যে গ্রাম, আমরা অলরেডি আমাদের আগেই আমরা জানাই দিয়েছিলাম যে আমরা ওখানে আসব। তো প্রোগ্রামটা প্রথমে এরকম ছিল যে ভাই মাওলানা খলিলুর রহমান নামে ওখানকার একজন, উনি একজন আলেম, উনি আমাদের কাছে ফোন দেয় যে ভাই ওনার বাবার মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে ওই এলাকায় উনি একটা দোয়ার অনুষ্ঠান করবে, তা দোয়ার অনুষ্ঠানে একটু আপনাদের আসতে হবে। তো বললাম ভাই দোয়ার অনুষ্ঠানে এইভাবে তো আসলে আমরা কোথাও ওইভাবে যাই না, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেখানে যাই। তো উনি বললেন যে না, এলাকার সবার একটু আসা, আপনারা একটু আসবেন, এসে একটু দেখা করবেন, দেখা করে চলে যাবেন। তো আমি বলি যে এইভাবে আসলে কোথাও যাওয়া হয় না, আর আসবো এসে চলে যাব, তাহলে আমরা যারা আছি আমরা দু একজন আমরা আসবো, দু একটা যদি গজল গাইতে হয়। তো হ্যাঁ হ্যাঁ ওইটাই, আপনারা এসে একটু ইসলামী সঙ্গীত দিয়ে আপনারা চলে যাবেন। আমি বললাম কোনো ধরনের অভিনয় কিন্তু হবে না। বলছে না না না, একটা অভিনয় আপনাদের করা লাগবে না, যা আপনারা আধা ঘন্টার মতন একটু থেকে আপনারা চলে যাবেন। এরপরে আমাদের ইনবক্সে ওখানকার একজন সম্মানিত ব্যক্তি উনি আমাদেরকে একটা পোস্টার পাঠালেন। পোস্টারটা আমি দেখেই দেখলাম ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল দেখেই আমি ওনাদেরকে ফোন দিলাম যে ভাই আমরা তো ওয়াজ মাহফিলে আমরা এইভাবে যাই না। আর যে মাহফিলের বিষয়টা, আমরা হচ্ছে মাহফিলের যে মঞ্চে একই দিনে ওইদিকে ইসলামিক আলোচনা চলতেছে, কোরআনের আলোচনা চলতেছে, ওটা বন্ধ হয়ে যাবে, এরপরে আমরা উঠে আবার অভিনয় করব, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করব, এইটার আমরা করি না। একদিন মাহফিল হবে, একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমরা সেখানেই বিশেষ করে এটাই মত দিই এবং এটাতেই আমরা যাই। কিন্তু ওনারা মাহফিলের মঞ্চেই ওটা করতে চাইছে একই দিনে, যার কারণে আমরা এটা দ্বিমত করি। তখন উনি বললেন যে ভাই ওয়াজ মাহফিল তো কি হয়েছে, আপনাদের তো অভিনয় করা লাগতেছে না, শুধু এসে দুইটা সঙ্গীত বলে আপনারা চলে আসবেন। আমরা তারপরে আমরা এইভাবে কোথাও যাচ্ছি না। বলছে ভাই আমি কথা দিয়ে ফেলেছি, একটু প্লিজ আপনারা এটা রাখেন, হ্যাঁ আমাদের কথা। এরপরও আমি ওনাকে ডাইরেক্ট না করে দিলাম যে ভাই এভাবে হবে না। আবার ইয়াসিন আরাফাত ভাইকে উনি আলাদা তখন কন্ট্যাক্ট করছে আগেই, যে 3,000 টাকায় ভাই আসবে, শুধু একা এসে একটা কবিতা বলে যাবে নাকি। এরপরে আমি তখন ভাইকে বললাম, ইয়াসিন ভাইকে, ইয়াসিন ভাই বললো যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করছে, আমি জানি না, এরকম ভাবে যেহেতু কথার বরখেলাপ হয়েছে, ইয়াসিন ভাই ওনাদেরকে না করে দিল। ব্যাস অনুষ্ঠানটা সেখানে থমথমে আমরা একেবারে না করে দিছি। আমরা আমাদের গ্রুপেও তখন জানালাম যে আমরা প্রোগ্রামে যাচ্ছি না। এরপরে ওই ভাইও মেনে নিল, মাওলানা খলিলুর রহমান উনিও মেনে নিল। তারপর দিন সকালবেলা উনি আবার বারবার ফোন দিচ্ছে যে ভাই দেখেন মানুষজন তো ফোন দিচ্ছে, ওনার যে ভাই উনি ফোন দিচ্ছেন, আরো কয়েকজনের ফোন দিচ্ছে। তখন আমি বললাম যে ভাই দেখেন যে আমরা তো অভিনয়টাই করি না ওই মাহফিলের মঞ্চে, বলছে অভিনয় করাই লাগবে না আপনাদের, আপনারা এসে শুধু গজল গিয়ে আপনারা চলে যাবেন, এখানে কোনো ধরনের সমস্যা না, দিয়ে একটা গজল, ইয়াসিন ভাই যারা একটা কবিতা বললো এই। আমরা ওখানে যাওয়ার পরে যখন ওয়াজ চলতেছে, আমাদেরকে একজন এসে, মানে ওই যে খলিলুর রহমান মাওলানা, উনি এসে বলতেছে যে
আবু ভাই আপনাকে একটু কালেকশন করে দিতে হবে। আজীব কথা, আমরা কি মাহফিলে কালেকশন মানে কোথাও কি করেছি কখনো? এবং আমরা বলছি যে না না, আমাদের তো এটা কথা ছিল না। তখন উনি বললেন যে আচ্ছা তাহলে একটু পরে আসেন। মঞ্চে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে ওয়াজ থামাই দিয়ে আমাদেরকে মঞ্চে ওঠার কথা বললো। এবং উনি তখন কালেকশনেরও কিছু কথা টথা বললেন ওখানে, আমাদেরকে পিছনে রেখেই। এবং গ্রিন রুমের অবস্থাটা ওখানে অনেক খারাপ ছিল আর কি। হুড়াহুড়ি করে একবার পুরাই ওপেন, সবাই সেখানে আসতেছিল। আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে আমাদের কোনো কথা ছিল না। আমাদের কথা ছিল ওখানে গিয়ে আমরা শুধুমাত্র ইসলামী সঙ্গীত পরিবেশন করব এবং আধা ঘন্টা থেকে আমরা চলে আসবো, এই কথাটা আমাদের প্রথমেই ছিল। প্রথমে আমি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের একটা শিল্পী যিনি আমাদের সাথে গেছিলেন উনি একটা সঙ্গীত বললেন। এরপরে আমাদের ইয়াসিন ভাই কবিতা বললেন। এরপরে আবু ভাই নিজে একটা ইসলামী সঙ্গীত সেখানে উপস্থাপন করলেন। আপনারা দেখেছেন, কখনো কিন্তু কোনো মঞ্চ ওইভাবে উনি ইসলামী সঙ্গীত বলে নাই, কিন্তু ওই দিন কিন্তু বলছে। এর কারণ আমাদের কথাই ছিল আমরা ওখানে গিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করব। এরপরে দেখলাম যে মানুষ, অনেক মানুষ সেখানে বসে আছে, যার কারণে আমাদের সব থেকে বেশি সময় লাগে যেটা, যে লং টাইম গান প্রতিযোগিতার অনুষ্ঠান, আমরা কিন্তু এই ইভেন্টটা পুরোটা কমপ্লিট করছি। ওখানে করার পরে আমাদের একটা শিল্পী উনি আর একটা সঙ্গীত দিলেন। এরপরে আমরা ওখানে গুনে গুনে প্রায় 37 মিনিটের মতন আমাদের যে শিল্পীদের গজল দিয়ে, আমাদের গজল দিয়ে, আমাদের অভিনয় দিয়ে আমরা মঞ্চের সামনে পিছনে প্রায় 37 মিনিটের মতন আমরা ওখানে ছিলাম আর কি। থাকার পর আমরা ওখান থেকে পরে ব্যাক করি। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, আমাদের যে কমিটি দাওয়াত দিয়েছিল ওনারা আমাদের স্টেজে যাওয়ার সময় ওখানেও ছিল না। পরে আমরা যখন অনুষ্ঠান শেষ করে দিয়েছি তখনও ওনারা কেউ আসেন নাই। অনুষ্ঠান যখন আমরা শেষ করে দেওয়ার পরে যখন নেমে যাচ্ছি তখন দেখি মাঠের মাঝখানে তারা। তখন আমাদেরকে তখন বলতেছে, আমরা যখন শেষ করতেছি তখন একজন আসতেন যে আপনারা এখনো অনুষ্ঠান চালান, এটা বলেন। আমরা কাউকে আমরা পাই নাই। কেন? আপনারা আমাদেরকে এক জায়গায় রেখে দিয়ে আপনাদের গ্রিন রুমের কোনো কিছু ঠিক নাই, কোনো কিছু নাই, আপনারা তো ছিলেনই না। ওনারা ছিল কি না আপনারা দেখেন ওনাদের কণ্ঠেই। কিন্তু আমি চাইছিলাম আমি যদি এসে থাকতাম সেই ঘটনাটা ঘটতো না। তা আপনি স্টেজে ছিলেন না কেন ভাই? আমি শুধু আপনার পরে আমার একটাই ক্ষোভ যে আপনি আমাদেরকে ডেকে নিয়ে গেছেন, আপনি স্টেজে কেন ছিলেন না? স্টেজের পিছনেও কেন ছিলেন না? ওই এক অতিথি আসছিল তো, সেই অতিথির বিদায় পত্রেই আমি ধরাটা খেয়ে গেলাম, না এই ঘটনা ঘুরতো না। আমি থাকলে ভাই আরেকটা সঙ্গীত হোক, যাই হোক, হ্যাঁ 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 ওই তো মানে আর কমিটির কেউ ছিল না ভাই, বিশ্বাস করেন, কমিটির কেউ ছিল না। আমাদের কমিটির লোক আপনার পরে অত্যন্ত সন্তুষ্ট আবু ভাইয়ের পরে। এবার আসি মূল কথায়, সেটা হলো যে সবাই তো একজন মানুষকে ভালোবাসবে না। তবে আমাদের অনুরোধ থাকবে এই যে বিভ্রান্তিতে কেউ পড়বেন না। আপনারা আমাদেরকে যারা ভালোবাসেন, আর শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা করা, যে আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আসলে ভাই কি এরকম কিছু করেছে। আমরা প্রায় 10 বছরের মতো অভিনয় করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর হস্তে কখনো এরকম খারাপ পরিস্থিতিতে আমরা কখনো পড়ি নাই। এবং আমরা অনুষ্ঠানে যাই, অনুষ্ঠানটা সেভাবেই আগে থেকে যেভাবে আমরা কমিটমেন্ট করি, আমাদের কমিটমেন্টটা আমরা পুরাপুরি সেখানে রেখে আসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যেটা বলে গিয়েছিলাম আমরা সেটা ওখানে করেই আসছি। যে আমরা রাগ করে অনুষ্ঠান শেষ করেছি বিষয়টা তা না, আমাদের আগে কিন্তু বলাই ছিল এরকম, আমরা করে আসছি। আসার পরে যখন আমরা এরকম একটা ভিডিও পেলাম তখন আমরা কমিটির কাছে ফোন দিয়েছি। কমিটির কাছে ফোন দিলে কমিটি নিজেই বলছে যে ওনারা আমাদের কোনো পোলাপান না, ওরা বাইরের পোলাপান। তো আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই সকল বাইরের পোলাপানের কথাই বিভ্রান্ত হবেন না। এবং সরাসরি আমাদের সাথে যারা কথা বলেছেন, সরাসরি আমাদের সাথে যারা দাওয়াত নিয়ে কথা বলেছেন বা দাওয়াত নিয়েছেন, আমরা তাদের এলাকায় গিয়েছি, তারা জানেন আমরা আসলে কেমন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, এই কথাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।